আজকে আমি রাঙালুর পায়েস বানাবো। এই রাঙালুর পায়েস ভীষণ খেতে সুন্দর, তৈরি করাও খুবই সোজা। এটা যে কোনো দিন তো খাওয়া যেতেই পারে। এটার আর একটা বিশেষত্ব হলো এটা যে কোনো ব্রত উপবাস বা একাদশীর দিনে এই পায়েসটা খাওয়া চলে। নমস্কার, আমার বৈষ্ণব রসনামৃততে সকলকে স্বাগত। বেশ কয়েকটা রাঙালু আমি ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার নেব, গ্রেটারের সাহায্যে রাঙালুগুলো প্রথমে গ্রেট করে নেব। তাহলে রাঙালুগুলো আগে গ্রেট করে নিই। গ্রেট করে নেওয়ার পর আরও একবার ধুয়ে নেব জলের মধ্যে দিয়ে। এবার একটা ছাঁকনির মধ্যে দিয়ে দেব, একটু চেপে নেব, চেপে নিয়ে জলটা ঝরিয়ে নেব। জলটা ঝরিয়ে নিয়েছি, এখন গ্যাসের কাছে চলে যাব। গ্যাসের উপর কড়া চাপিয়ে দিয়েছি, এবার খুব সামান্য ঘি দিচ্ছি। গরম হয়ে গেছে, এক মুঠো কাজু আর কিশমিশ একসাথেই আমি ঘিয়ের ওপর দিয়ে দিচ্ছি এবং একদম লো হিটে হালকা করে এটা ভেজে নেব। এটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এটা তুলে নেব। আরও 1 চামচ ঘি দেব, একটা তেজপাতা দিয়ে দেব। কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে এবার গ্রেট করা রাঙালুটা দিয়ে দেব। এখন গ্যাসের হিট মিডিয়ামে আছে, মিডিয়াম হিটেই 1 মিনিট আগে ভেজে নেব। 1 মিনিট সময় মিডিয়াম হিটে ভেজে নিয়েছি। এখন গ্যাসের হিট একদম লো করে দেব। লো করে দিয়ে এবার একটা থালা দিয়ে ঢেকে দেব। এভাবে আরও মিনিট 2 রেখে দেব। তখন ঢাকাটা পেলাম না বলে থালাটাই দিয়ে দিয়েছি। এবার খুলে একটু নেড়ে দিচ্ছি, একটু দেখে নেব এটা সেদ্ধ হয়েছে নাকি। আরও একটু বাকি আছে, আরও 1 মিনিট সময় ধরে এটা নেড়ে নিলাম। দুধ দিয়ে দিচ্ছি। এটা আমার আগে থেকেই জাল দেওয়া দুধ, 500 ml দুধ, এবং এটা প্যাকেট দুধ। 500 ml পুরো দুধটাই দিয়ে দিলাম। গ্যাসের হিট এখন ফুলে করে দেব। দুধটা ফুটে ওঠা পর্যন্ত এটা ফুলেই রেখে দেব এবং এখন এরকম করে নাড়া দেব। দুধটা গরম হয়ে গেলেই তলায় যেগুলো হালকা হালকা লেগে আছে সবগুলোই কিন্তু কড়া থেকে ছেড়ে দেবে। ফুটেছে, এখন গ্যাসের হিট মিডিয়াম করে দেব। মিডিয়াম হিটে রেখে ঢেকে দেব। এভাবে 4 মিনিট রেখে দেব। 3 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। এখন ভাজা কাজু আর কিশমিশটা দিয়ে দেব, দিয়ে আবার একটু নেড়ে দেব। আর ঢাকা দেব না, এভাবেই আরও 1 থেকে 1.5 মিনিট এটা আমি ফুটিয়ে নেব। মিনিট 4-5 পরে দেখাচ্ছি। এখন রাঙালুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন হাফ বাটি চিনি দিচ্ছি। চিনিটা আপনারা পছন্দ অনুযায়ী একটু কম বা বেশি করতেই পারবেন। চিনিটা দিয়েছি, এখন গ্যাসের হিট একদম ফুলে করে দিলাম। ফুলে এভাবে নাড়াচাড়া করব আরও 1 থেকে 1.5 মিনিট। চিনি দেওয়ার পর 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, আরও 1 মিনিট এটা ফুটিয়ে নেব। আরও 1 মিনিট পর দেখাচ্ছি আপনাদেরকে। এখন একদম শেষ পর্যায়ে পৌঁছে এসেছি। এবার আরও একটু ঘি দিয়ে দেব, গ্যাসের ফ্লেম অফ করে দেব এবং ঢাকা দিয়ে ঢেকে রাখবো। এভাবে মিনিট 5 রেখে দেব। মিনিট 5 পরে এটা আমি সার্ভ করে দেব। মিনিট 5 পরে সুস্বাদু রাঙালুর পায়েসটা বাটির মধ্যে আমি ধীরে ধীরে তুলে নিচ্ছি। বাটির উপর তুলে নেওয়া হয়ে গেল। তাহলে আজের মতো ভিডিও তৈরি শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন দিনে নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে আমার দেখা হবে। আজের মতো নমস্কার, রাধে রাধে।